হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা ডাব্লিউবিপি এবং কেপি সাথে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে। এবং তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু ভ্যাকেন্সি আসতে চলেছে পঞ্চায়েত পরীক্ষার উপর। তো সেখান থেকে আমরা প্রশ্নোত্তর করাবো পঞ্চায়েতের পরীক্ষাকে লক্ষ্য করে, যেমনটা সিলেবাস রয়েছে সেই অনুযায়ী। তো যাই হোক, আজকের এই ক্লাসে আমরা 40টি প্রশ্নোত্তর দেখব, ক্লাস নাম্বার 7 করব। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। প্রশ্ন দেখবে, উত্তর করবে এবং উত্তর মেলাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শুভ্র চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হিসাবে পঞ্চমবার শপথ নিলেন এন রঙ্গস্বামী? নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হিসাবে পঞ্চমবারের মতো শপথ নিলেন এন রঙ্গস্বামী? সঠিক উত্তর হবে অপশন সি, পুদুচেরি। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজবিহীন বিচার ব্যবস্থায় পরিণত হয়েছে নিচের কোন রাজ্য? পেপারলেস কোর্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো, অপশন এ, কেরালা। 4 নম্বর প্রশ্ন, আরবিআই এর জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজেশন নিজের কোন সালে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1949 সালে। একটু ডিটেলস দেখবো, দেখো, হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন স্যার ওসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ আরবিআই এর। এবং 1969 সালে ইন্দিরা গান্ধী ভারত সরকারের 14টি বড় বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, ইদ্দুকি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালাতে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ, দুটো ব্যাচ কোর্সেই সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরির ক্লাস হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর থেকে প্রচুর প্রশ্ন উত্তর সহ মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো আমাদের সাথে এই নাম্বারে। এবং ডাব্লিউবিপিএসসি আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করেও মিসলেনিয়াস সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে, সাথে মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ডেকানে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? আমরা বলি না মিথেন, ইথেন, প্রোপেন। তো এইরকম চলতে চলতে ডেকান, তো ডেকানে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22টি। সংকেত কি? C10H22। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? তো আইএমএফ এর সদর দপ্তর
অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশন বি ওয়াশিংটন ডিসিতে। দেখো একটু ডিটেলস দেখবো। বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তরও আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে। 1944 সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক দুটোই প্রতিষ্ঠিত হয় এবং তাই তাদের ব্রেটন উডস টুইন্স বলা হয়ে থাকে। আচ্ছা, আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক নামে একটি বিখ্যাত রিপোর্ট প্রকাশ করে থাকে। তাহলে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ দুটোরই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। 8 নম্বর প্রশ্ন, NaHCO3 কিসের রাসায়নিক সংকেত? নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন ডি, বেকিং সোডা বা খাবার সোডা। 9 নম্বর প্রশ্ন দেখো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ডেনিস রিচি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ইউপিএসসি গঠনের কথা উল্লেখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 315-তে রয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, ভীমবেটকা রক শেল্টার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশে। দেখো এটি প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক এবং মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক গুহাচিত্রের জন্য বিশ্ববিখ্যাত। 1957 সালের ডক্টর VS ওয়াকান্নার এটি আবিষ্কার করেন। তো কত সালে আবিষ্কৃত হয়? 1957 সালে। 2003 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এবং অজান্তা ইলোরা মহারাষ্ট্রের অবস্থিত গুহাগুলি 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তো খুবই ইম্পর্টেন্ট এই ভীমবেটকা রক শেল্টার, এবং সাথে আমরা অজান্তা ইলোরা সম্পর্কেও একটু তথ্য দেখলাম। 12 নম্বর প্রশ্ন, রোগীদের শান্ত এবং ঘুম পাড়াতে ডাক্তাররা কোন ধরনের ওষুধ দেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বারবিচুরেট। বারবিচুরেট টাইপের ওষুধ দিয়ে থাকেন। বারবিচুরেট হচ্ছে এক ধরনের ডিপ্রেসেন্ট বা সিডেটিভ ড্রাগ, যা কেন্দ্রীয় যে আমাদের স্নায়ুতন্ত্র রয়েছে তাকে শান্ত করতে এবং ঘুম পাড়াতে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটির অফিসিয়াল ভাষা হলো ইংরেজি? দেখো 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া রয়েছে। তো কোনটির ভাষা ইংরেজি, অফিসিয়াল ভাষা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চণ্ডীগড়। 14 নম্বর প্রশ্ন, পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশে পান্না জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। দেখো মধ্যপ্রদেশে অন্যান্য ন্যাশনাল পার্ক কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা, এবং সব থেকে বেশি বাঘ থাকায় মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়ে থাকে। এবং শুধুমাত্র সব থেকে বেশি বাঘ নয়, মধ্যপ্রদেশে সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যানও রয়েছে। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ডেট লাইন কোন মহাসাগরের ওপর দিয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন এ, প্রশান্ত মহাসাগর। আন্তর্জাতিক ডেড লাইন এটি কত? 180 ডিগ্রি দ্রাঘিমাংশ। ওকে। 16 নম্বর প্রশ্ন, 3D প্রিন্টার কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী 3D প্রিন্টার আবিষ্কার করেন?
সঠিক উত্তর হবে অপশন এ চক হল। দেখো কম্পিউটার মাউস ডগলাস অ্যাঙ্গেলবার্ট আবিষ্কার করেন। ডাব্লিউ সেটি কি আবিষ্কার করেন? দেখো টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। এলইডি দেখো নিক হোলোনায়ক লাইম এমিটিক ডায়োড অর্থাৎ এলইডি আবিষ্কার করেন। আর সেলাই মেশিন দেখো এলিস হাওয়ে সেলাই মেশিন আবিষ্কার করেন। 17 নম্বর প্রশ্ন দেখো অ্যাকিনোনিক্স জুবাটাস কার বিজ্ঞানসম্মত নাম? নিচের কোন প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম অ্যাকিনোনিক্স জুবাটাস? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন বি চিতাবাঘ। 18 নম্বর প্রশ্ন কবাডি খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 7 জন করে। দেখো খো 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 খেলায় প্রতিটি দলে 9 জন করে খেলোয়াড় থাকে। বাস্কেটবল খেলায় প্রতি দলে 5 জন করে খেলোয়াড় থাকে। ভলিবল খেলায় প্রতি দলে 6 জন করে খেলোয়াড় থাকে। ক্রিকেট এবং ফুটবল এবং হকি এই তিনটে জনপ্রিয় খেলাতে 11 জন করে খেলোয়াড় থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতজন? ইউএন সিকিউরিটি কাউন্সিল এদের অস্থায়ী বা টেম্পোরারি সদস্য কতজন? সঠিক উত্তর হবে অপশন বি 10 জন। আর 5 জন হচ্ছে কি স্থায়ী সদস্য। একটু ডিটেলসে দেখো নিরাপত্তা পরিষদে 15টি সদস্য দেশ থাকে, 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী। দেখো স্থায়ী সদস্য তাহলে কারা? P5 বলা হয় তাকে। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য। ঠিক আছে, এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য এবং এদের কাছে ভেটো ক্ষমতা বা ভেটো পাওয়ার রয়েছে। এবং অস্থায়ী সদস্যদের মেয়াদ দেখো অস্থায়ী যে 10 জন করে সদস্য থাকে তাদের হচ্ছে কি 2 বছরের জন্য মেয়াদ থাকে এবং 2 বছর টার্ম হয়ে গেলেই আবার নতুন 10টা দেশ আসবে এই অস্থায়ী সদস্য হিসাবে। 1945 সালের 24শে অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন, ঠিক আছে, ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায় রয়েছে? হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। 20 নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে? অলরেডি আমরা দেখেছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওয়াশিংটন ডিসিতে। 21 নম্বর প্রশ্ন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনটির স্থপতিকার কে? খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন তো নিয়ে আসছি পরীক্ষার মতো করে, তো ক্লাসটা ফলো করে দেখো। তো সঠিক উত্তর হবে অপশন বি ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স। 22 নম্বর প্রশ্ন রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন নিচের কোনজন? রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আব্দুল কাদির বদাউনি। তিনি রামায়ণকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এবং আবুল ফৈজি কি করেছিলেন? আবুল ফৈজি লীলাবতী এবং মহাভারতের কিছু অংশ, ঠিক আছে, লীলাবতী ও মহাভারতের কিছু অংশ অনুবাদ করেন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? তো ফিনল্যান্ডের রাজধানীর নাম হয়ে যাবে অপশন সি হেলসিঙ্কি। ওকে, আচ্ছা তাসকেন্ট কোথাকার রাজধানী বা কোন দেশের রাজধানী? সেটি হচ্ছে উজবেকিস্তান। ঠিক আছে, এবং এই লাল বাহাদুর শাস্ত্রী আমাদের আহ, এইখানে গিয়ে তিনি মারা যান। তারপর দেখো ডাবলিন, ডাবলিন কোন দেশের?
রাজধানী? আয়ারল্যান্ড। আর বার্ন? বার্ন হয়ে যাবে সুইজারল্যান্ডের রাজধানী। 24 নম্বর প্রশ্ন, অক্সিজেনের পরে পৃথিবীতে কোন মৌলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিলিকন। একটু ডিটেলসে দেখবো। দেখো, পৃথিবীর ভূত্বকে সব থেকে বেশি থাকে অক্সিজেন, প্রায় 46%। তারপরে থাকে সিলিকন, প্রায় 28%। এবং তৃতীয় স্থানে থাকে অ্যালুমিনিয়াম, প্রায় 8%। ভূত্বকে সব থেকে বেশি পরিমাণে প্রাপ্ত ধাতু, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে ভালো করে দেখবে, যদি বলে উপাদান বা মৌল সব থেকে বেশি কোনটি, সেটা হচ্ছে অক্সিজেন, সেকেন্ড সিলিকন। আর যদি মেনশন করে দেয় ধাতু, মেটাল, তাহলে হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম। বায়ুমণ্ডলের সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, 78%। এবং তারপরে থাকে অক্সিজেন, 21%। 25, ভানুভাই সাহ কর্তৃক নির্মিত ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি মিউজিয়াম গুজরাটের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আহমেদাবাদে। এবং মকর সংক্রান্তির দিন, ঠিক আছে, প্রতি বছর আহমেদাবাদে কি হয়? আন্তর্জাতিক ঘুড়ি উৎসব বা ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে। 26, অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কি বলে? বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম পরীক্ষায় এসে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমনওয়েলথ পার্লামেন্ট, বা আর একটা বলতে পারো ফেডারেল পার্লামেন্ট। ওকে, দেখো একটু অন্যান্য দেশের কি কি নাম রয়েছে। আমেরিকার পার্লামেন্টকে বলা থাকে কংগ্রেস। জাপানের পার্লামেন্ট খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে ডায়েট। রাশিয়ার পার্লামেন্ট ডুমা। ইরান এবং মালদ্বীপের পার্লামেন্টের নাম মজলিস। এবং নেপালের পার্লামেন্ট রাষ্ট্রীয় পঞ্চায়েত। 27 নম্বর প্রশ্ন, নারোরা আণবিক কেন্দ্র বা নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে। দেখো, তারাপুর, এটি মহারাষ্ট্রে অবস্থিত ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষায় প্রশ্ন আসছে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি? তারাপুর। কুদানকুলাম এবং কালপক্কম দুটি পারমাণবিক কেন্দ্র অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র গুজরাটে অবস্থিত। এবং কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত রয়েছে। 28, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, ফুটবল খেলার সাথে যুক্ত। দেখো, দুরান্ত কাপ, এটি ভারতের এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। রঞ্জি ট্রফি ভারতের প্রধান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। বেটন কাপ, এটি হকির সঙ্গে যুক্ত একটি প্রাচীন টুর্নামেন্ট। আর ডেভিস কাপ পুরুষদের আন্তর্জাতিক লন টেনিস টুর্নামেন্ট। 29, মিডনাইট চিলড্রেন বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সালমান রুশদি। এবং এই বইটি লেখার জন্য 1981 সালে তিনি কি পুরস্কার পান? বুকার পুরস্কার পান। ওকে, 30 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপ দেশ নিচের কোনটি? এটা প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, মালদ্বীপ। 31 নম্বর প্রশ্ন, রাজস্থান আণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে? দেখো, নামটা দেখলেই বুঝতে হবে, রাউতাভাতা অ্যাটমিক পাওয়ার স্টেশন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাওয়াল ভাতা। 32, দেখো, স্টলেজ ওয়াটার আসলে কি?
সালেজ ওয়াটার আসলে কি? কোথা থেকে নিঃসৃত জল? তো সঠিক উত্তর হবে অপশন সি, রান্নাঘর এবং বাথরুম থেকে নিঃসৃত নোংরা জলকে সালেজ ওয়াটার বলা হয়ে থাকে। 33, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কোন হ্রদের উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অমৃত সরোবরের উপর অবস্থিত রয়েছে। 34, রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে। 35, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন? আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি, ডেনিস রিচি, অপশন এ, এবং এখানে বলা হয়েছে কি জাভা প্রোগ্রামিং। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেমস গসলিং। 36, প্রথম জ্ঞানপীঠ জয়ী হিন্দি লেখককে? প্রশ্নটা ভালো করে পড়ো। প্রথম জ্ঞানপীঠ জয়ী হিন্দি লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুমিত্রানন্দন পন্থ। কত সালে পান? 1968 সালে। একটু ডিটেলসে দেখবো। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। 1965 সালে এটি প্রথম দেয়া হয়। মালয়ালম লেখক জি শঙ্কর কুরুপ 1965 সালে প্রথম বছরেই প্রথম জ্ঞানপীঠ পুরস্কারটি পান। তারপর দেখো, আশাপূর্ণা দেবী তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য 1976 সালে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান, এবং শুধুমাত্র তিনি প্রথম মহিলা নন, তিনি প্রথম বাঙালি হিসাবেও জ্ঞানপীঠ জয়ীও বটে। এবং তিনি 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। সরি, ভুল বললাম, এটা তিনি নয়, এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার করে নাও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, আর মহিলা হিসাবে প্রথম বাঙালি মহিলা এবং প্রথম মহিলা তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। এখানে প্রথম বাঙালি, অ্যাকচুয়ালি এখানে প্রথম বাঙালি মহিলা হওয়া উচিত। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে নাও। 37, নিচের কোন গিরিপথটি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, শিবকিলা গিরিপথটি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। দেখো, শতদ্রু নদীর একটু দেখে নিই। তিব্বত থেকে উৎপন্ন হয়ে শতদ্রু বা সতলেজ নদী এই শিবকিলা গিরিপথ থেকেই ভারতে প্রবেশ করেছে। রোটাং পাস এটিও হিমাচল প্রদেশে অবস্থিত, পীরপাঞ্জাল রেঞ্জে। নাথুলা এবং জেলেবলা এই দুটি গুরুত্বপূর্ণ গিরিপথ সিকিমে অবস্থিত। আর জজিলা পাস এটি লাদাখকে কাশ্মীরের সাথে যুক্ত করেছে। 38 নম্বর প্রশ্ন, সেতারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, আমির খসরুকে। 39 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে বলে রেখি, আমির খসরুকে আর কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে তুত ই হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের তোতা পাখি। ওকে। 39, 1935 সালে প্রথম কে গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, এম এন রায়। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকে ক্লাসের, তাওয়াং মঠ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে তাওয়াং মঠ। ডিটেলসে দেখো, তাওয়াং মঠ হলো ভারতের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ।
তিব্বতের লাসায় অবস্থিত পটোলা প্যালেস, এটি হলো বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মঠ। ওকে, তো এখান থেকে গুরুত্বপূর্ণ দুটো তথ্য দেখলাম। তো এই ছিল 40টি প্রশ্ন উত্তর, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর আজ ক্লাসে ছিল। তো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। ওকে, তো আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স, এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস সাফল্য ব্যাচ, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 96475536 মোটো নাম্বারে যোগাযোগ করো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।